মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা চরমে পৌঁছেছে। টানা দ্বিতীয় দিনের মতো ইরানের বিভিন্ন সামরিক ও কৌশলগত লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, এসব অভিযান ছিল আত্মরক্ষামূলক অতিরিক্ত হামলা, যা ইরানের সাম্প্রতিক কর্মকাণ্ডের জবাবে পরিচালিত হয়েছে। তবে তেহরান এটিকে সরাসরি আগ্রাসন হিসেবে আখ্যা দিয়ে পাল্টা হামলার দাবি করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রতিরক্ষামন্ত্রীর কঠোর হুঁশিয়ারির পর বুধবার গভীর রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত ইরানের দক্ষিণ ও মধ্যাঞ্চলের বিভিন্ন এলাকায় হামলা চালানো হয়। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হামলার সময় পশ্চিম তেহরান, ফার্স প্রদেশ, বন্দর আব্বাস, কেশমদ্বীপ, কিশদ্বীপ, মিনাব এবং ইস্পাহানের কয়েকটি এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। একই সঙ্গে বহু এলাকায় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়। সেন্টকমের দাবি, হামলায় ইরানের রাডার নেটওয়ার্ক, বিমান প্রতিরক্ষা অবকাঠামো, সামরিক যোগাযোগ কেন্দ্র এবং ক্ষেপণাস্ত্র পরিচালনা সংক্রান্ত কয়েকটি স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়েছে। মার্কিন কর্মকর্তারা বলছেন, এসব হামলার উদ্দেশ্য ছিল অঞ্চলে মার্কিন বাহিনী ও মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করা। অন্যদিকে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস কোর্পস IRGC জানিয়েছে, মার্কিন হামলার জবাবে তারা কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRN এর বরাতে IRGC দাবি করেছে, 2 দফা অভিযানে 18টি গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। তাদের ভাষ্যমতে বাহরাইনের শেখ ইসা বিমান ঘাঁটিও লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এছাড়া ইরানি গণমাধ্যম দাবি করেছে, বাহরাইনে অবস্থানরত যুক্তরাষ্ট্রের 5ম নৌবহরের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। যদিও এসব দাবির বিষয়ে ওয়াশিংটন এখনও আনুষ্ঠানিকভাবে বিস্তারিত মন্তব্য করেনি। সংঘাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকগুলোর একটি হয়ে উঠেছে হরমুজ প্রণালী। বৈশ্বিক সমুদ্রপথে তেল পরিবহনের অন্যতম প্রধান রুট হিসেবে পরিচিত এই প্রণালী দিয়ে বিশ্বের প্রায় 1/5 জ্বালানি তেল পরিবাহিত হয়। IRGC দাবি করেছে, নিরাপত্তাজনিত কারণে তারা হরমুজ প্রণালী সব ধরনের জাহাজ চলাচলের জন্য বন্ধ ঘোষণা করেছে। তবে মার্কিন সেন্টকম দ্রুতই এ দাবি প্রত্যাখ্যান করে জানায়, হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক ও তেলবাহী জাহাজের চলাচল স্বাভাবিক রয়েছে। তাদের ভাষ্যমতে, ইরানের ঘোষণার পরও আন্তর্জাতিক নৌপথে কোনো বড় ধরনের বিঘ্ন দেখা যায়নি। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ইরান যদি যুক্তরাষ্ট্র সমর্থিত শান্তি প্রস্তাবে সম্মত না হয়, তাহলে আরও কঠোর সামরিক পদক্ষেপ নেওয়া হবে। তিনি দাবি করেন, সাম্প্রতিক অভিযানে 49টি টমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে এবং কিছু লক্ষ্যবস্তু তেহরান থেকে মাত্র 40 মাইল দূরে অবস্থিত ছিল। ট্রাম্প আরও বলেন, মার্কিন যুদ্ধবিমানগুলো ইরানের আকাশসীমার নিকটবর্তী এলাকায় অভিযান পরিচালনা করছে এবং পারস্য উপসাগর সংলগ্ন দক্ষিণ পশ্চিমাঞ্চলে রাডার ও বিমান প্রতিরক্ষা অবকাঠামো ধ্বংস করছে। একই সঙ্গে তিনি দাবি করেন, ইরানের শীর্ষ কর্মকর্তারা সরাসরি তার সঙ্গে যোগাযোগ করে হামলা বন্ধের অনুরোধ জানিয়েছেন। তবে এ দাবি সরাসরি নাকচ করেছে তেহরান। জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তারা বলছেন, ট্রাম্পের সঙ্গে কোনো ধরনের সরাসরি টেলিফোন আলাপ হয়নি এবং এমন কোনো যোগাযোগের দাবিও সঠিক নয়। IRGCও এ বক্তব্যকে ভিত্তিহীন বলে অভিহিত করেছে। এদিকে IRGCর মহাকাশ বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ মুসাভি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হরমুজ প্রণালীর নিরাপত্তা বিঘ্নিত হলে ইরান পুরো অঞ্চলে কঠোর প্রতিক্রিয়া দেখাবে। তার ভাষায়, হরমুজকে অনিরাপদ করা হলে পুরো অঞ্চলই প্রতিপক্ষের জন্য নরকে পরিণত হবে। উত্তেজনার প্রভাব ইতোমধ্যে উপসাগরীয় দেশগুলোতেও পড়তে শুরু করেছে। IRGCর হামলার দাবির পর বাহরাইনের বিভিন্ন এলাকায় বিমান হামলার সতর্ক সংকেত বাজানো হয়। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাগরিকদের নিরাপদ স্থানে আশ্রয় নিতে এবং সরকারি নির্দেশনা অনুসরণ করতে বলেছে। কুয়েতের সেনাবাহিনীর জেনারেল স্টাফ জানিয়েছে, তাদের বিমান প্রতিরক্ষা ইউনিট সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং সম্ভাব্য আকাশ হামলা প্রতিহত করতে সক্রিয়ভাবে কাজ করছে। একই ধরনের সতর্কতা জারি করেছে জর্ডানও।